গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি। এখন আমরা আছি টিআরএইচ মুন্সিয়ারিতে, আর একটু পরে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে যাব চৌকরি। এখন আমরা আছি মুন্সিয়ারির টিআরএইচে রয়্যাল ডাবল বেডেড রুমে, আর এখান থেকে ব্যালকনি আর জানলা দিয়ে যা ভিউ দেখুন একবার। এটা হচ্ছে ব্যালকনি, আর এই সামনে জানলা, এখান দিয়ে এই ভিউ। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পঞ্চচল্লি রেঞ্জ। দেখুন 5খানা পিক দেখা যাচ্ছে। আমার মতে মুন্সিয়ারিতে থাকার জন্য কেএমভিএন টিআরএইচ হচ্ছে বেস্ট জায়গা। আর এই রয়্যাল ডাবল বেডেড রুম তো অসাধারণ। বারান্দার থেকে এই সামনে ভিউ। আমাদের ব্রেকফাস্ট ডান, এবার বেরোনোর পালা। তবে খুব মনটা খারাপ লাগছে, এই ভিউটাকে মিস করব। মুন্সিয়ারি আবার আসতে হবে, দের ইজ নো আদার চয়েস। এখানে আসতেই হবে, কারণ এই ভিউটা জাস্ট ম্যাজেস্টিক। আর আমরা দুরাত্রির ছিলাম, তো দুদিনই আমরা এখানে এই ভিউ দেখেছি। কোনো মেঘ ছিল না, কিচ্ছু ছিল না। এই অসাধারণ পঞ্চচল্লি আমরা দুদিনই দেখতে পেলাম। রোজ সকালে যদি এইরকম ভিউ দেখে চোখ খোলা যায়, আর জীবনে কিছু চাই না। এখন বাজে ঠিক 9:30, আর আমরা বেরিয়ে পড়লাম টিআরএইচ মুন্সিয়ারি থেকে। যাচ্ছি আমরা চৌকরি। এখানে টিআরএইচ মুন্সিয়ারিতে আমরা দুদিনের ডিনার, লাঞ্চ, স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব কিছুর বিল পে করলাম। আমাদের পড়লো টোটাল 2846 টাকা। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খালিয়া দোয়ার। খালিয়া টপের ট্রেকটা এখান থেকে শুরু হয়। এই খালিয়া টপের ট্রেকটা যেটা আমি গতকাল করেছিলাম, তার ভিডিওটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। আর সত্যি কথা, ওটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস। এতক্ষণ পঞ্চচল্লি আমাদের ঠিক পাশাপাশিই চলছিল। কিছুক্ষণ পরেই আমরা পাহাড়ে একটা দুটো বাঁক নেওয়ার পরেই ওটা পিছন দিকে চলে গেল, তো আর দেখা যাবে না। এই পঞ্চচল্লি এই পাহাড়গুলোর পিছনে চলে গেছে এখন। এখান থেকে দেখুন আবার পঞ্চচল্লি দেখা যাচ্ছে। এই জায়গার রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, চারিদিকে রাস্তা ভেঙে গেছে। আর গাড়িগুলো দেখুন কি অবস্থা, কিভাবে যাচ্ছে। এখান থেকে ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 95 কিলোমিটার, কিন্তু এই রকম রাস্তার জন্য সময়টা অনেক বেশি লাগছে। মুন্সিয়ারি থেকে চৌখড়ির দূরত্ব হলো 97 কিলোমিটার, আর সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিটের মতো। যেহেতু সময়টা খুব একটা বেশি লাগবে না, তাই আমরা চৌখড়ি পৌঁছেই আমাদের লাঞ্চটা করব। আর একটা বাজে স্ট্রেচ অফ দ্য রোড। রাস্তার অবস্থাটা খালি একবার দেখুন। তবে অনেক জায়গায় কিন্তু কাজও চলছে। আশা করা যায় বেশি দিন এরকম অবস্থা থাকবে না, ভালো হয়ে যাবে রাস্তা। আমরা এখন ক্রস করে চলে এলাম বিথি ওয়াটারফল। এটা আমরা ভিজিট করেছিলাম যেদিন আমরা মুন্সিয়ারি গিয়েছিলাম। ওই দেখুন দূরে বিথি ফলস দেখা যাচ্ছে। আমরা এখন অন্য পাহাড়টায় চলে এসেছি, ঠিক তার উল্টো দিকের পাহাড়টায় চলে এসেছি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিথি ওয়াটারফল। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে তা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স বা সাজেশনস থাকে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাস্তা দিয়ে যাচ্ছিলাম চৌখড়ির দিকে। অনেকক্ষণ ধরে নদীটা পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। একটা জায়গা খুঁজছিলাম যেখান দিয়ে নিচে একটু যাওয়া যায়, তো অবশেষে পেয়ে গেলাম জায়গাটা। টিন ঘুমোচ্ছে, আর গোগলও আর আসতে চাইলো না। অনিন্দিতা ওখানে রয়েছে গাড়িতে। আমি চলে এলাম। কি অসাধারণ লাগছে দেখুন, সবুজ জল পুরো। কোথায় পৌঁছলাম দেখুন, একদম রিভার বেডে পৌঁছে গেছি। জাস্ট এখান থেকে দেখুন অসাধারণ দৃশ্য। নদীর জলটা একবার জাস্ট দেখুন, রংটা সবুজ পুরো। পাহাড়ে এসে পাহাড়ি নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে। পাশে তো চলে এসেছি, এবার একটু জলটা একটু ছুঁয়ে দেখি। পৌঁছে গেছি নদীর একদম পাশে। কি অসাধারণ, কাঁচের মতো স্বচ্ছ জল। একটু হাতটা দিয়ে দেখি জলটা কি রকম। ঠান্ডা জল, ঠান্ডা, ভীষণ ঠান্ডা।
অসাধারণ অসাধারণ লাগছে সত্যি। বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে এই নদীর ধারে। এবার ওপরে যাব। এখানে কিছু ড্রোন শটস নিলাম, ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম। প্লিজ দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যে নদীটার পাশে দাঁড়িয়ে ড্রোন ফটোগ্রাফি করলাম ওটা হচ্ছে রামগঙ্গা নদী। এখন আমরা থল ক্রস করছি। এবার এই পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা মাথায় চলে এলো। সেটা হলো যে আমাদের এই উত্তরাখণ্ড ট্রিপটা প্রায় শেষের দিকে চলে এসেছে, আর এটা ভেবেই মন একটু হলেও খারাপ হয়ে গেল। তারপর আবার এই পাহাড়গুলোর দিকে তাকিয়েই নেক্সট ট্রিপটাও আমি আর অনিন্দিতা মিলে প্ল্যান করে ফেললাম। ব্যাস, আর কি, মন আবার আনন্দে ভরে উঠল। পৌঁছে গেছি আমরা TRH চৌকড়িতে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের TRH চৌকড়িতে, আমাদের রুমে। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। মেন ডোর দিয়ে ঢুকেই এদিকে একটা ওয়ার্ডরোব, এখানে ওয়াশরুম দেখাচ্ছি আপনাদের। এখানে একটা আয়না, একটা চেয়ার, আর এখানে এসেই এই হচ্ছে একটা বেড, এখানে দুটো সাইড টেবিল, ওখানে ফোন, এই পাশে পুরোনো আমলের একটা টিভি, এখানে দুটো বসার জায়গা আর টেবিল। এই হচ্ছে রুম থেকে ভিউ। তো বেসিক্যালি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম, আমি এই রুমটাই নিয়েছিলাম। আর ওই পাশে কয়েকটা কটেজও আছে এদের। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন, আয়না, গিজার, এক্সস্ট আর কমোড, আর এইখানটা হচ্ছে স্নানের জায়গা। বেশ নিট অ্যান্ড ক্লিন বাথরুম। ভীষণ খিদে পেয়েছে আমাদের সকলের, আর তাই আমরা চলে এলাম এখানে রেস্তোরাঁয় লাঞ্চটা করে নিতে। লাঞ্চে আমরা নিলাম ভাত, আলু সেদ্ধ, ডাল, ডিমের তরকারি আর স্যালাড। এখানকার খাবারের ব্যাপারে কিছু বলে দিই আপনাদের। খাবার খুবই সাবস্ট্যান্ডার্ড। মুন্সিয়ারিতে খাওয়ার পর, কৌশানিতে খাওয়ার পর এখানে এসে সত্যি কথা আমি ডিসঅ্যাপয়েন্টেড। লাঞ্চ করার পর গোগল আর টিনটিন ব্যস্ত হয়ে পড়ল ট্যুরিস্ট রেস্ট হাউসের মাঠে খেলা করার জন্য। এত বড় মাঠ পেয়ে দুই ভাই আনন্দে আত্মহারা। এই যে পেছনে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের রুম। এটা হলো ডিলাক্স ডাবল বেডের রুম। এটা আমাদের পড়ছে 3000 টাকা ইনক্লুডিং ট্যাক্স। অবশ্যই এর সাথে 20% এক্সট্রা পার্সেন্ট যোগ হবে গুগলের জন্য। আরেকটা কথা বলে দিই, এখানে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড রুম রেটের সাথে। লাঞ্চ যদি আপনি করেন সেটা আলাদা বিল হবে। চলুন এবার কটেজগুলোর দিকে যাওয়া যাক, একটু দেখে নেওয়া যাক। এই রাস্তা দিয়ে সোজা নেমে গেলে কটেজগুলো এই যে পরপর রয়েছে, আর এগুলো মোস্ট প্রবাবলি রয়্যাল রুম। আমার দেখে যেটা মনে হচ্ছে কটেজগুলো অ্যামিনিটি ওয়াইজ একটু বেটার রুমগুলোর থেকে, আরও ঝাঁচকচকে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে কটেজগুলো কিন্তু নিচু লেভেলে অবস্থিত, মানে আমাদের যে রুমগুলো আছে তার থেকে কটেজগুলো আরও নিচে। আর এখানে থাকলে ভিউ কিন্তু অত ভালো দেখা যাবে না যতটা ভালো দেখা যাবে রুমে থাকলে এবং ওপরের রুমগুলোয় থাকলে।
আপনারা যখন এখানে আসবেন কটেজগুলো দেখে তো মনে হচ্ছে আরও মডার্ন, আপনারা চাইলে কটেজে থাকতেই পারেন, কিন্তু ভিউ কিন্তু বেস্ট পাবেন রুম থেকে এবং আপার ফ্লোরসের রুম থেকে। এখানে ওপরে একটা টাওয়ারও করা রয়েছে, মানে আপনি ওপরে উঠে এখান থেকেও সানরাইজটা দেখতে পারবেন। এবার আমি যেভাবে ভেবেছি সেটা আপনাদের বুঝিয়ে বলি। গ্রাউন্ড ফ্লোরে রুম নিলে কিন্তু অত ভালো ভিউ নেই, ওপরের রুমগুলোতে ভালো ভিউ আছে কিন্তু দাম বেশি রুমের। তো ওই জন্য আমি ভাবলাম যে অত বেশি টাকা খরচা না করে আমি নয় বসে বসে কিংবা শুয়ে শুয়ে সানরাইজ দেখতে পাবো না, ঠিক আছে বেরিয়ে তো আসতেই পারি, এইখানে চলে আসবো অথবা এই টাওয়ারে চলে যাব, তার জন্যে একটু পয়সা তো আমার বাঁচবে, সেই জন্যেই আমি গ্রাউন্ড ফ্লোরে রুম বুক করলাম। টিনটিন, গোগল আর অনিন্দিতা উঠে যাচ্ছে এখন টাওয়ারে, এমনি জাস্ট যাচ্ছে, এটা টিনটিনের বায়নার জন্য। টিনটিনের ইচ্ছে হয়েছে ওপরে যাওয়া, তাই অনিন্দিতা যাচ্ছে, পেছন পেছন গোগলও চললো। এরা তিনজনেই ওপরে উঠে গেছে টপ ফ্লোরে, এবার আমিও যাই একটু টাওয়ারে উঠে দেখি। গিয়ে ওখান থেকে এখানে এসে পড়ো। আমি জানি কিভাবে যেতে হবে, তুমি একা একা উঠেছো কেন এখানে? না মার সাথেই উঠেছি, মা পেছনে উঠছিল। আচ্ছা আমি আসছি দাঁড়া। এখানে ওঠার ফিলিংটা কীরকম হলো বলি। কোনো ধরুন অ্যামিউজমেন্ট পার্কে গেছি, সেখানে নাগরদোলা চড়তে গিয়ে ওপরে যেরকম উঠতে হয় ঠিক সেরকম মনে হচ্ছে। লোহার সিঁড়ি করা আছে কিন্তু খুব সেফ, এখানে উঠে কিন্তু ভালো ভিউ পাওয়া যাবে যদি মেঘ না থাকে কালকে সকালে। এটা একদম টপে চলে এসেছি আমরা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরের রুম, আর যে ওপরের ফ্লোরের রুমগুলোর কথা আপনাদের বলছিলাম সেগুলো হচ্ছে এই দুটো ফ্লোরের। তো বেস্ট রুম এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলায় যে রুমগুলো আছে সেগুলো। এখন নজরে পড়লো আমার এখানে একটা বিশাল বড় ফ্লো আছে, দেখুন এই জায়গাটায় কোনো রেলিং নেই, আর এখান থেকে ডাইরেক্ট নিচে। ভীষণ সাহসী ছেলে টিনটিন, ওঠার সময় তত্তর করে উঠে গেল, এখন বসে বসে নামছে। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, এইখানে প্যানোরামিক ভিউ পাওয়া যায় মেঘ না থাকলে। এখন তো মেঘ আছে, কিছু দেখা যাচ্ছে না, কালকে সকালে দেখি কি অবস্থা হয়। আজকে আমাদের ডিনারে যে মেনুটা ছিল তাতে ছিল রুটি, ভাত, আলু কপির তরকারি, মটর পনির, একটা ডাল ছিল, স্যালাড ছিল। এছাড়া অ্যাডিশনালি আমরা একটা চিকেন কারি অর্ডার করেছিলাম, সেটা ওরা দিয়েছিল। আর লাস্টে ছিল ডেজার্ট হিসেবে সিমুইয়ের পায়েস। ওভারঅল খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবই খুবই ভালো ছিল। বুফে মেনু ছিল, কোয়ান্টিটির ব্যাপার তো কিছু নেই, আনলিমিটেডই ছিল, আর কোয়ালিটি খুবই ভালো ছিল। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা সকাল সকাল উঠে সূর্যোদয়ের সময় পাহাড়ের এক অসাধারণ দৃশ্য দেখি। তারপর আমরা চৌকরি থেকে বিনসারের উদ্দেশ্যে রওনা হই। রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর। পথে আমরা দেখে নিই শ্রী গোলু দেবতা মন্দির। বিনসারে আমরা সেদিন ছিলাম KMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউসে, যা ছিল এক আলাদা অভিজ্ঞতা আমাদের সকলের জন্য। আর এই সব গল্প নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।